নতুন করে ধুন্ধুমার সংঘাত শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে রবিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাল্টা জবাব দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু সেনা। এই অবস্থায় নতুন করে নির্দেশিকা জারি করল ভারত সরকার। ওই নির্দেশিকায় ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ওই দেশ ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে যারা ইরানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বিপদ এড়াতে, তাদেরও তা বাতিল করতে বলেছে সরকার। মনে করা হচ্ছে নতুন করে ভয়ঙ্কর যুদ্ধের আঁচ পেয়েই ভারতীয়দের উদ্দেশ্যেই বার্তা দিয়েছে দিল্লি। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে ভারতের তেহরান দূতাবাসের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই অঞ্চলের এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্ত ভারতীয় নাগরিকদের প্রতি দূতাবাসের জরুরি নির্দেশিকা। আপাতত ইরানে যাওয়ার পরিকল্পনা বাতিল করুন। এছাড়া ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে যে অবিলম্বে এই দেশ ছাড়ুন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। তারপর থেকেই পরিস্থিতি অনুযায়ী একাধিক বিবৃতি জারি করে ভারতীয় দূতাবাস নানা পরামর্শ দিয়েছে। গত এক মাসে যুদ্ধ অনেকটাই থিতিয়ে গিয়েছিল, কিন্তু শান্তি চুক্তির শর্তে কিছুতেই একমত হচ্ছিল না ইরান ও আমেরিকা। অন্যদিকে ইসরায়েল লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছিল। তার প্রতিবাদেই রবিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ। এরপরেই ইসরায়েল পাল্টা জবাব দেওয়া শুরু করে। দুই দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করবেন তিনি। তারপরেও সোমবার ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দেশটির রাজধানী তেহরানের পাশাপাশি ইস্পাহান, তাবরিজ সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরানের পশ্চিমে কারাজেও বড় বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়, তাদের বিমান বাহিনী সম্প্রতি পশ্চিম ও মধ্য ইরানের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করেছে। এদিকে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশসীমা। সংঘর্ষ বিরতিতে দাড়ি টেনে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তিকে আরও বহুদূর ঠেলে দিল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক।